আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্লাবন, পড়াশোনা করছি বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম বছরের অষ্টম অধ্যায় পেরিওডিক মোশন বা পর্যাবৃত্ত গতির একটা টপিক আছে, যেটা হচ্ছে স্প্রিং এর সমবায়। সো এই স্প্রিং এর সমবায় নিয়ে কথা বলবো, অ্যান্ড কনসেপ্ট করার পর আমরা এই ম্যাথটা ইনশাআল্লাহ সলভ করবো স্প্রিং এর সমবায় থেকে। তো চলো শুরু করি আমাদের স্প্রিং এর সমবায়। তাহলে আগে বলে রাখি, স্প্রিং এর সমবায়, স্প্রিং কে আসলে দুই ভাবে সাজানো যায়। একটা হচ্ছে শ্রেণীভাবে, মানে সিরিজ কানেকশন, আর একটা হচ্ছে প্যারালাল কানেকশন বা সমান্তরাল সংযোগ। তো সমবায়টা দুইটা হতে পারে, একটা শ্রেণী আর একটা সমান্তরাল। তাহলে সমবায় দুইটা হবে, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হবে সমান্তরাল সমবায়। এখন শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আসলে স্প্রিং গুলা কিভাবে যুক্ত থাকে, আমি যদি চিত্র আর্ট করে দেখাই যে এটা একটা ওয়াল বা একটা প্ল্যাটফর্ম যেখানে স্প্রিং হ্যাং করা আছে। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটা পর পর স্প্রিং যুক্ত থাকবে এভাবে। আমি তিনটা স্প্রিং দেখাইলাম, এখানে বেশিও থাকতে পারে কমও থাকতে পারে। তো স্প্রিং গুলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এভাবে পর পর একটার পর একটা যুক্ত থাকবে। তো এই স্প্রিং এর ক্ষেত্রে এটা যদি শ্রেণী সমবায় হয়, তাহলে সমান্তরাল সমবায় কিরকম হয়? সমান্তরাল সমবায় হয় এরকম, যে স্প্রিং গুলো একটার সাথে আরেকটা যুক্ত থাকে না, কিন্তু তারা একই অবস্থান থেকে যুক্ত হয়। ঠিক আছে, তারা যে অবস্থান থেকে যুক্ত হয় সেটা একই। এই ওয়াল থেকে একটা যুক্ত হয়েছে, এই ওয়াল থেকেই আরেকটা, এবং এই ওয়াল থেকেই আরেকটা। তার মানে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হয়, যে রোধের ক্ষেত্রে আমরা যেমন দেখি, স্প্রিং এর ক্ষেত্রেও ঠিক তেমনই ফিগার দেখা যায়। যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একটার পর একটা, প্রথমটা দ্বিতীয় প্রান্ত, দ্বিতীয়টার প্রথম প্রান্ত, দ্বিতীয়টার দ্বিতীয় প্রান্ত, তৃতীয়টার প্রথম প্রান্ত, এভাবে যুক্ত থাকবে একটার পর একটা। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তারা একটার পর পর একটা যুক্ত থাকবে না, বাট একই জায়গা থেকে যুক্ত থাকবে, প্রত্যেকটাই একই জায়গা থেকে, একটা ওয়াল থেকে যুক্ত আছে। তো আমি যদি বলি যে প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যদি K1 হয়, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যদি হয় K2, তৃতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক যদি হয় K3, একইভাবে এখানে এটার K1, এটা যদি হয় K2 এবং এটা যদি হয় K3। K মানে হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, K ইকুয়াল আমরা জানি F/x। ঠিক আছে, তো এটা আমরা পরে বলবো। এখানে F হচ্ছে প্রত্যায়নী বল। হ্যাঁ, তো স্প্রিং যখন এইভাবে যুক্ত হচ্ছে, শ্রেণী সমবায় যখন যুক্ত হচ্ছে, তখন তাদের আমরা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যেটা পাবো সেটা হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক। হ্যাঁ, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবককে আমরা বলবো KS। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবক এরকম হবে, KS ইকুয়াল 1/K1 প্লাস 1/K2 প্লাস এভাবে চলতে থাকবে n সংখ্যক পর্যন্ত, 1/Kn ইনভার্স 1। এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে KS ইকুয়াল 1/K1 প্লাস 1/K2 প্লাস ডট 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 n সংখ্যক পর্যন্ত 1/Kn পর্যন্ত চলবে। আবার সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, যেটা সমান্তরাল সমবায় আমি দেখাইছি, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবককে আমি KP বললাম, মানে কনস্ট্যান্ট অফ সিরিজ কানেকশন, মানে S ফর সিরিজ, P ফর প্যারালাল। তাহলে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবকের মান কিরকম হবে? এটা হবে জাস্ট স্প্রিং ধ্রুবকগুলোর যোগফল, K1 প্লাস K2, এভাবে চলতে থাকবে n সংখ্যক স্প্রিং ধ্রুবক পর্যন্ত। তাহলে এই সূত্রগুলো আসলে মনে রাখার জন্য, আমরা তো আমাদের তো সবারই ক্লাস নবম দশম শ্রেণী এসএসসি থেকে মনে আছে যে স্প্রিং, মানে স্প্রিং বাদ দিয়ে আমরা যদি রোধের কথা বলি, শ্রেণী সমবায় যদি থাকে তাহলে তুল্য রোধ কিরকম হয়? রোধের যোগফল এরকম হয়। আর যদি সমান্তরাল সমবায় থাকে রোধের ক্ষেত্রে, তাহলে এটা হয় 1/R1 প্লাস 1/R2 ডট 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 ইনভার্স 1, এরকম হয়। রোধের ক্ষেত্রে যেটা হয়, রোধের ক্ষেত্রে যেরকমটা হয়, স্প্রিং এর ক্ষেত্রে তার উল্টাটা হয়। মানে রোধের ক্ষেত্রে শ্রেণী সমবায় পাইছো R1 R2, বাট এখানে সমান্তরাল সমবায় পাইছো K1 প্লাস K2। এই ফিগারটা, মানে এই সূত্রগুলো রোধের ক্ষেত্রে যেরকম হয়, স্প্রিং এর ক্ষেত্রে তার বিপরীত হয়। এটা মনে রাখলে সবচেয়ে সহজে মনে রাখা যায় যে রোধের বিপরীত, স্প্রিং মানে হচ্ছে রোধের বিপরীত, রোধের বিপরীত। তাহলে দেখো তো বোঝা গেল কিনা, যদি শ্রেণী সমবায় থাকে তাহলে KS ইকুয়াল 1/K1 প্লাস 1/K2 প্লাস ডট 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 1/Kn পর্যন্ত, n সংখ্যক স্প্রিং যদি থাকে। আর KP বা যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক
তুল্য স্প্রিং ধ্রুবক হচ্ছে k1 প্লাস k2 প্লাস k1 kn পর্যন্ত। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা পেরে থাকি, এবার আমরা এই ম্যাথটা সলভ করব। দেখো কি বলছে এখানে, এই ম্যাথটাতে, এই ম্যাথটার সলভ আমি এখানেই লিখে দিই। হ্যাঁ, এখানেই সলভ করি, ছোট ম্যাথ, ইনশাআল্লাহ এখানেই সলভ হয়ে যাবে। দেখো দুইটা স্প্রিং যুক্ত আছে এবং পর পর যুক্ত আছে। আচ্ছা, এটা k1 এর ভ্যালু দেওয়া আছে 400 নিউটন পার মিটার, k2 এর ভ্যালু দেওয়া আছে 800 নিউটন পার মিটার। বস্তুটি কত কম্পাঙ্কে কাঁপতে থাকবে? বস্তু আসলে কোনটা? এই বস্তুটা। এখানে একটা বস্তু আছে যেটার ভর দিছে 2 কেজি। এখন বলছে বস্তুটি কত কম্পাঙ্কে কাঁপতে থাকবে। ফার্স্ট অফ অল, এই দুইটা স্প্রিং এর দুইটা স্প্রিং ধ্রুবক দেওয়া আছে। বলতো এই দুইটা স্প্রিং কি শ্রেণী সমবায়ে আছে নাকি সমান্তরাল সমবায়ে আছে? অবভিয়াসলি শ্রেণী সমবায়ে আছে। ওটা দেখেই বোঝা যাচ্ছে যে স্প্রিং দুইটা শ্রেণী সমবায়ে আছে। যদি শ্রেণী সমবায়ে থাকে তাহলে তাদের তুল্য স্প্রিং ধ্রুবক আমি বের করতে পারি কিনা। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ks ইকুয়াল কত? 1/k1 প্লাস 1/k2, মানে 1/k1 প্লাস 1/k2 ইনভার্স 1। যেহেতু দুইটা স্প্রিং আছে আমি দুইটা লিখছি, যদি আরো বেশি থাকতো তাহলে আমি সবগুলোই লিখতাম। তার মানে ks কত আসে? 1/400 প্লাস 1/800 ইনভার্স 1। ক্যালকুলেশন করলে ks এর মান পাওয়া যাবে 266.67 নিউটন পার মিটার। এটা পাইছো তুল্য স্প্রিং ধ্রুবক, মানে স্প্রিং দুইটা যুক্ত আছে, এটা তুল্য স্প্রিং ধ্রুবক পাইছো তুমি 266.67 নিউটন পার মিটার। এখন বলতেছে এই বস্তুটা কিভাবে কাঁপতে থাকবে। আমরা জানি ওমেগা সমান কি, কৌণিক কম্পাঙ্ক ওমেগা সমান √k/m, এটা আমরা জানি। এখানে m হচ্ছে বস্তুর ভর এবং k হচ্ছে তুল্য স্প্রিং ধ্রুবক বা ks এর ভ্যালু। এখন ওমেগা ইকুয়াল কি বলতে পারি, আমাদের কম্পাঙ্কের সাথে ওমেগা ইকুয়াল কি বলা যায় বলতো? 2π/t ইকুয়াল 2πf বলা যায় না? তাহলে t মানে হচ্ছে পর্যায়কাল, কিন্তু তোমাকে কি চাইছে? কম্পাঙ্ক। তার মানে তোমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ওমেগা এর জায়গায় 2πf ইকুয়াল √k/m বলা যাবে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি f ইকুয়াল 1/2π√k/m, এটাও বলতে পারি। যদি তাই বলতে পারি তাহলে এখানে যদি ভ্যালু বসাও f ইকুয়াল এই 2π, পাই এর মান তো 3.1416, k এর ভ্যালু কোনটা? k এর ভ্যালু হচ্ছে 266.67 নিউটন পার মিটার। যদি তাই হয় তাহলে 1/2π√266.67 ডিভাইডেড m বলতে বস্তুর ভর, বস্তুর ভর 2 কেজি। এটা যদি সলভ করো 1.83 মেবি আসে, 1.83। f এর ভ্যালু আসে 1.83 হার্টজ। তার মানে এই বস্তুটা এই কম্পাঙ্কে কাঁপতে থাকবে। কোন কম্পাঙ্কে কাঁপতে থাকবে? 1.83 হার্টজ। এটাই চাওয়া হয়েছিল তোমার কাছে। দেখো কত সহজে আমরা এই কোশ্চেনটা সলভ করতে পেরেছি। জাস্ট তোমাকে বুঝতে হবে যে স্প্রিং যে দুইটা আছে, দুইটার যে দুইটা স্প্রিং ধ্রুবক আছে, এই স্প্রিং দুইটা আসলে কিভাবে কানেক্টেড আছে। প্যারালাল কানেক্টেড, মানে প্যারালাল কানেকশন আছে নাকি সিরিজ কানেকশন আছে। যেহেতু সিরিজ কানেকশন আছে তার মানে সূত্র কি হবে? রোধের উল্টা, রোধ যদি সমান্তরালে থাকে তাহলে সব সূত্রগুলো এরকম হয়। ঠিক আছে, তার মানে ks বা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য স্প্রিং ধ্রুবকের ভ্যালু আমরা এখান থেকে বের করছি এবং ওমেগা ইকুয়াল k/m দিয়ে করে এখান থেকে আমরা 1.83 হার্টজ পাইছি, এটার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এটাই ছিল আমার এই কোশ্চেনের অ্যান্সার। তো দেখো বুঝলা কিনা আমি যতটুকু পড়ালাম। আরেকবার রিক্যাপ করে দেই যে শ্রেণী সমবায় থাকলে এরকম হবে আর সমান্তরাল সমবায় থাকলে এরকম হবে। এখানে একটা অ্যাডমিশন স্পেশাল ট্রিক্স শিখাই দেই। যখন তুমি একটা স্প্রিং, মনে করো এরকম একটা স্প্রিং আছে, এরকম একটা স্প্রিং আছে, তুমি কি করছো? এই স্প্রিংটাকে কাটছো, স্প্রিং এর কাটাকাটি আর কি, স্প্রিংটাকে কাটছো, এই বরাবর দুই ভাগ করছো, স্প্রিংটাকে এই বরাবর কেটে দিছো। তো কেটে দেওয়ার ফলে এই পার্টটাকে বলতেছো তুমি n1 আর এই পার্টটাকে বলতেছো n2। তাহলে n1 পার্টের একটা স্প্রিং ধ্রুবক পাবা যেটা হবে k1, n1 পার্টের স্প্রিং ধ্রুবক হচ্ছে k1, n2 পার্টের স্প্রিং ধ্রুবক k2। এখন তোমার কাছে দেওয়া ছিল যে k এর ভ্যালু দেওয়া ছিল, এবং এই মানে k এর ভ্যালু বলতে কি, স্প্রিংটা যখন অখণ্ড অবস্থায় ছিল, যখন তুমি স্প্রিংটাকে কাটো নাই, তখন তো তার একটা স্প্রিং ধ্রুবক ছিল, সেই স্প্রিং ধ্রুবকটা হচ্ছে k, মানে টোটাল স্প্রিং ধ্রুবক। কাটার আগে পূর্ণ যখন ছিল স্প্রিংটা, অক্ষত যখন ছিল, তখন এটার স্প্রিং ধ্রুবক ছিল k। যদি তাই হয়, আমি এখন চাচ্ছি যে তুমি যদি এটাকে কাটো তাহলে ওই যে k1 আর k2, মানে দুইটা যে স্প্রিং ধ্রুবক পাচ্ছ দুইটা খণ্ডের জন্য, সেই স্প্রিং ধ্রুবক গুলো কিরকম হবে, k1 কেমন হবে আর k2 কেমন হবে। তাহলে
এখানে K1 যে বিষয়টা আছে, K1 K2 এই দুটার ভ্যালু কিরকম হবে? এই খণ্ড যখন হিসাব করবা, K1 ইকুয়াল K ইন্টু N1 প্লাস N2 ডিভাইডেড N1, আর K2 ইকুয়াল K ইন্টু N1 প্লাস N2 ডিভাইডেড N2। দেখো বুঝছো কিনা? K1 ইকুয়াল K ইন্টু N1 প্লাস N2 বাই N1, K2 ইকুয়াল K ইন্টু N1 প্লাস N2 বাই N2। যেখানে N বলতে হচ্ছে দৈর্ঘ্য, কতটুক করে কাটছো, এ পাশে কতটুকু আর এ পাশে কতটুকু, আর K হচ্ছে আগের অবস্থার স্প্রিং ধ্রুবক। এখন এটা মনে রাখার উপায় হচ্ছে, দেখো যখন তুমি K1 নিছো তখন N1 নিচে, নিচে কি N1, যখন K2 নিছো তখন N2 নিচে। দ্যাটস ইট, সিম্পল। আর উপরটা তো সবসময় সেম, K ইন্টু N1 প্লাস N2, এটা K1 এর ক্ষেত্রেও হবে, K2 এর ক্ষেত্রেও হবে। জাস্ট N1 আর N2 টা মনে রাখার অনেক সময় মানে কি বলে এটাকে প্যাচ লাগে, যে কোনটা N1, K1 এর ক্ষেত্রে কি N1 নিচে নাকি N2 নিচে। তাহলে 1 নিলে 1 নিচে, 2 নিলে 2 নিচে, K2 নিলে N2 নিচে, K1 নিলে N1 নিচে। এই ছিল স্প্রিং এর কাটাকাটি। এইটা আসলে আমাদের একাডেমিকে লাগবেই না, কখনোই লাগবে না এটা একাডেমিকে, এই কনসেপ্টটা স্প্রিং এর সময় লাগতে পারে, বাট এইটা এইটা অনলি ফর অ্যাডমিশন, এটা অনলি ফর অ্যাডমিশন। এবং সেটা কোন অ্যাডমিশন? এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, অনলি ফর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রেই এই বিষয়টা কাজে লাগবে, এছাড়া আর কখনো তোমাকে এটা কাজে লাগবে না। তো এই ছিল কথাবার্তা, ইনশাআল্লাহ আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।